ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সেজওয়ান ফ্রাইড রাইস। এই সেজওয়ান ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে জলটাকে 2-3 বার পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 8 থেকে 1 ঘন্টা মতো চালটাকে রেখে দেবো। রাইসে সবজি হিসেবে পেঁয়াজ, ক্যাপসিকাম, বিন কড়াই, গাজর, কাঁচা লঙ্কা আর আদা রসুন কেটে নিয়েছি। প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর জলটা শোক করে গেলে জলটা ফেলে দেব। এবার ভাতটা তৈরি করার পালা। তাই জন্য একটা কড়াইতে প্রথমে জল নিয়ে নিলাম। এরপর জলের মধ্যে কিছু দিয়ে দেবো গোটা মশলা। তার মধ্যে 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 1 টুকরো জয়িত্রী, 4 থেকে 5টা লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো সাদা তেল। এবার জলটা ফোটার জন্য খানিকক্ষণ অপেক্ষা করব। মিনিট 2-3 পর জলটা খুব ভালোভাবে ফুটে গেলে চালটা দিয়ে দেব। আর প্রথমে চালটাকে মিনিট 8-10 মতো গ্যাসের ফ্লেমটা জোরে রেখে ফুটতে দেব। এর মধ্যে যতটা চালটা বেড়ে যাবে। মিনিট 10 পর আরেকটু এখানে জল দিয়ে চালটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। প্রায় আরো 3-5 মিনিট পর দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাতের ফ্যানটাও ফেলে দিয়েছি। এবার এটাকে এইভাবে রেখে একটু ঠান্ডা হতে দেব। এবার হচ্ছে ভাজাভুজির পালা। প্রথমে একটা কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে লবণ। এইবার কড়াইয়ের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। বাড়িতে যেহেতু একটাই ডিম ছিল তাই একটাই ডিমে করছি। এবার ডিমটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে খুব ভালোভাবে ভেজে নেব। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এইটাকে একটা থালায় তুলে রেখে দেব। ডিমটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব ধুয়ে রাখা মাংসের কিমাগুলো। মাংসের কিমাগুলোকে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালোভাবে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাংসটাকে এই দুটোর সাথে একটু ভালোভাবে ভেজে নেব। মাংসটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইটাকে একটা থালায় তুলে রাখবো। আপনারা চাইলে কিছুক্ষণ চিকেনটাকে সয়া সসে ডিপ করে রেখেও ভাজতে পারেন। সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি সবজিগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচিটা। আদা আর রসুনটা কয়েক সেকেন্ড ভাজার পর প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট হালকা নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। মিনিট 2 পর এবার গাজর আর বিন কড়াইটাও দিয়ে দেব। গাজর আর বিন কড়াইটাকে 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গাজর আর বিন কড়াইটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। প্রায় 7-8 মিনিট পর বিন কড়াই আর গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা দিয়ে দেব। আচ্ছা, আপনাদের চাইনিজ খাবারের মধ্যে কোন খাবারটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেলে এইবার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সেটাকে ভেজে নেব। সমস্ত কিছুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোট চামচের 2 চামচ মতো সয়া সস, 1 চামচ মতো টমেটো সস আর 2 থেকে 3 চামচ মতো সেজওয়ান সস দিয়ে দিলাম। আমি এখানে নরে সেজওয়ান সসটা ব্যবহার করেছি আর আপনারা এখানে সসটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। সসগুলো সবজির সাথে মেশানো হয়ে গেলে চিকেন কিমাটা এবার দিয়ে দেব। চিকেনটার সাথেও এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা রাইসটা। আপনারা চাইলে এখানে আগের দিনে তৈরি করে রাখা রাইসও ব্যবহার করতে পারেন। এইবার রাইসটাকে এই সবগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রাইসের কালারটা পুরোপুরি পরিবর্তন হচ্ছে। এইবার আরও খানিকটা মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। যেহেতু সয়া সস আর সেজওয়ান সসে লবণ থাকে তাই আমি এখানে আর আলাদা করে কোনো লবণ দিচ্ছি না। স্বাদটা আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এখানে আরও খানিকটা সেজওয়ান সস দিয়েছি আর দিয়ে দিচ্ছি ডিমের টুকরোগুলো। এই সমস্ত কিছুকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মেশানো হয়ে গেলে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নেব।
আজকের আমাদের শেজওয়ান রাইস পুরোপুরি রেডি হয়ে গেছে। এই শেজওয়ান রাইসের সাথে চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান জাস্ট জমে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।